गुड इवनिंग एवरीवन केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो आमराओ खूब भालो आछि। तो आज के शनिवार सन्धे एखन जस्ट एकटू छुटिर दिन बोले एकटू ल्याद खेये नियेछिलाम भात घुम दिए दिलाम। तो एखन जस्ट बेरोচ্ছি एकटू घुरते कोथाय जाচ্ছি তোমাদের এক্ষুনি जस्ट বলছি। তো যাই হোক তার আগে বলি শম্ভু রেডি হচ্ছে দুজনে মিলেই বেরোচ্ছি ঠিক আছে। যাচ্ছি হচ্ছে কলকাতা বইমেলা। তো বেশ কিছুদিন ধরেই ভাবছি যাব বাট যাই হোক মানে হয়ে উঠছিল না আর কি বিভিন্ন কারণে। বাট এবার একদম মানে এই সপ্তাহে ডিসাইডেড যে বইমেলায় যেতেই হবে ঠিক আছে। তো সেই জন্যই আমরা বেরোচ্ছি ঠিক আছে। আমি যেহেতু মানে ছিলাম না কলকাতায় ব্যাঙ্গালোরে ছিলাম তো বইমেলা আমার অনেক বছর হয়ে গেছে আমি যাইনি অনেক বছর পর মানে ফ্রেন্ডদের সাথে আগে গেছি সেটা একটা অন্যরকম। তো এই ফার্স্ট টাইম আমরা দুজনে মিলে যাচ্ছি বইমেলায় ঠিক আছে। তো অবশ্যই আমি খুব ভালোবাসি বই পড়তে ওটা আমার একটা খুব পছন্দের মানে কি বলবো হবি আর কি। তো যাই হোক চলো ইচ্ছা আছে যেগুলো ভালো লাগবে বেশ কিছু বই কিনবো নতুন ধরনের। তো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো চেষ্টা করব তোমাদেরও সব আপডেট দেওয়ার যাতে তোমরাও প্ল্যান করছো বইমেলায় যাওয়ায় বা হয়তো তোমরা অলরেডি দেখে চলে এসেছো বইমেলা তো সেটা আমি জানি না। যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করব সব আপডেট তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো। তো ফাইনালি আমরা বইমেলায় পৌঁছে গেছি। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। আমি যাচ্ছি একদম গেটে 1 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। তো প্রবেশ করার সাথে সাথে ওখানে একটা জায়গা থেকে আমরা একটা ম্যাপ মানে যে রুট ম্যাপটা আছে বইমেলার ভেতরের সেটা একটা কালেক্ট করলাম। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রুট ম্যাপটা আছে। তো আমরা এইটা গাইডেন্স নিয়েই আমরা পুরো বইমেলাটা ঘুরে বেড়াবো। ওকে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো। কিছুটা ঘোরার পরেই বইমেলার মধ্যে একটু খিদেও লাগছিল। তো এখানে একটা দোকান দেখতে পেলাম তো এখান থেকে ভাবলাম কিছু একটা স্ন্যাক্স করে নিয়ে যায় তারপরে না আবার পুরো রাউন্ডটা ঘোরা যাবে। তো এখান থেকে আমি একটা ফিশ ফ্রাই নিলাম মানে মেনলি নিলাম তারপরে এটা দেখছি টেস্ট করে। তো এরই মাঝে ফিশ ফ্রাইটা নেওয়ার সাথে সাথে এর আশপাশে অনেক রকম প্রোগ্রাম হচ্ছে কানে আসছে। যেমন এখানে সামনেই একটা দল মানে গান গাইছে বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে। পুরো জিনিসটা তোমাদের শেয়ার করবো ঠিক আছে। যেমনটা আমরা সকলে জানি কলকাতা বইমেলাকে বলা হয় ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। এখানে শুধুমাত্র যে ভারতবর্ষেরই বিভিন্ন বই মানে ডিসপ্লে করা হয় তা না। এখানে দেখো এটা ইউএস আছে, এর পাশে ইউনাইটেড কিংডম আছে, এর পাশে বাংলাদেশ, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ থেকে এখানে আসে বিভিন্ন রকম তাদের বই নিয়ে তাদের বিভিন্ন রকম মানে পোশাক খাবার বিভিন্ন রকমের স্টল দেয় এখানে। তো এটাই একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো কলকাতা বইমেলা শুধুমাত্র যে কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকে তা নয়, এর প্রচার মানে গোটা ওয়ার্ল্ড ওয়াইজ হয়। তো এটা একটা আমাদের কাছেও গর্বের বিষয়, খুবই ভালো লাগে আমাদের। এর আশপাশে আবার আমাদের ঘুরতে ঘুরতে মনে হলো চলো একটু খাওয়া দাওয়া করা যাক। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম আর একটি পাপড়ি চাটের দোকানে। তো এখান থেকে একটু পাপড়ি চাট নিয়ে চলো দেখি টেস্ট করে কেমন লাগছে। তো বন্ধুরা এই বইমেলায় অনেক কিছুই আমার ভালো লেগেছে। তার মধ্যে সবথেকে যেটা ভালো লেগেছে এই যে আমাদের রিসেন্ট চন্দ্রযান 3 লঞ্চ করা হলো সেই চন্দ্রযান 3 মডেলটাকে নিয়ে এখানে একটা লাইভ মানে একজন লাইভ দাঁড়িয়ে আছে। সেই মডেলটাকে নিয়ে দাঁড়িয়ে প্রথমে আমি ভেবেছিলাম এটা একটা স্ট্যাচু বাট এটা স্ট্যাচু নয়, এটা সত্যিকারের একজন মানুষ যিনি হচ্ছে এইভাবে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে যে এইভাবে একটা কলেজ। আমি প্রথমে তো বুঝতেই পারিনি, আমি জাস্ট দাঁড়িয়ে গেছি সেলফি তোলার জন্য, তারপরে দেখলাম না এটা একটা স্ট্যাচু না এটা একটা। তো ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এলাম আজকাল প্রকাশনার ওখানে। তো সিজা এখান থেকে একটা বই কিনবে। তো আমরা আস্তে আস্তে এই মানে বুক স্টলের ভেতরে এন্ট্রি নিচ্ছি, দেখি সিজা কি বই নেয় এখান থেকে ঠিক আছে। চলো দেখতে থাকো, সিজা নিশ্চয়ই শেয়ার করবে কি বই নিলাম আমরা এখান থেকে। এই বইটা নিলাম এই যে সুচিত্রা মিত্রের মনে রেখো, এটা আপাতত কিনেছি।
ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম 365 দিন প্রকাশনা। তো চলো এর বুক স্টলের ভেতরে ঢুকে দেখা যাক আমরা এখান থেকে কী নিই। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো। কেন হলদার রাজপ্রাসাদ কুচকুচে কালো আমরা দেখতে পাচ্ছি। আমরা ছবিতে অনেকবার দেখেছি, কিন্তু কখনো ভাবিনি সঙ্গী রাজপ্রাসাদ। এই বুক স্টলের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম সত্যজিৎ রায়ের অনেক কিছু মেমোরি এখানে ক্যাপচার করা আছে ওনার। তো এই ছবিটা দেখো এক ঝলক, এটা খুবই সুন্দর লাগছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বুক স্টলের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এখানে আসছেন, তার ওনাকেও দেখাচ্ছি এক ঝলক। এখানে এই বুক স্টলের মধ্যে উনি আছেন এবং উনি দেখছেন এই বুক স্টলের বিভিন্ন মানে বইপত্র উনি দেখাশোনা করছে। ওকে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নদী চলে এসেছে, সংগ্রহ করছেন। জয় বাবা ফিল্ম কাকতমারি বাক্স রহস্য রয়্যাল বেঙ্গল রহস্য মুভিতে দেখা হয়ে গেছে। সবাই একটা করে নি। আর ঠান্ডার মধ্যে এই চাটা একদম দারুণ লাগছে, গরম গরম লিকার চা। ও খাচ্ছে লেমন টি, আমি খাচ্ছি শুধু নর্মাল লিকার চা, লেমন টি নয়। তো বন্ধুরা, আমরা একদম বইমেলার শেষ প্রান্তে এসে হাজির হয়েছি। আর এই দেখো এখানে একটা খুব সুন্দর বাউল প্রদর্শনী চলছে। আশা করছি এই গানগুলো তোমাদের খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। আমি কিছুটা সময় এখানে বসে পড়লাম, আমি আর সিজা, চেয়ার খালি ছিল। চলো দেখি কিছুটা সময় এনজয় করি এই বাউল গানের সঙ্গে, তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো। ওকে, কি বলেছে? ঘোরাঘুরি হয়ে গেল, দারুণ একটা সন্ধে কাটলো এখানে, ঠিক আছে? ইন্টারন্যাশনাল বুক ফেয়ার অ্যাট কলকাতা। তো যাই হোক, চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? এখানে অডিটোরিয়ামে দারুণ সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, তো দেখতে দেখতে বুঝতেই পারিনি যে কখন 9টা বেজে গেছে। তো এখন জাস্ট আমরা ফিরছি বাড়ির দিকে। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে পুরো ভিডিওটা, আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? প্রচুর বুক স্টল, মানে পুরো স্টল আমরা দেখে কমপ্লিট করে উঠতে পারিনি। এটা সেই লেভেলেরই একটা বড় বইমেলা। তো যাই হোক, চলো, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আবার আসবো নিয়ে নেক্সট ভিডিওয়। চলো, টিল দ্যাট টাইম বাই বাই, গুড নাইট। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।